এদিকে ৩ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে দেশের প্রায় ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। সকালে কর্মস্থলে উপস্থিত হলেও পাঠদান বন্ধ রেখেছেন তারা। বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের এমন কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। উস্কানি ছাড়া রাজধানী শাহবাগের শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদ এবং বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ সহ ৩ দফা দাবিতে রোববার সকাল থেকেই চট্টগ্রামে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে পাঠদান। আজকে আমরা স্কুলে আসছি, কিন্তু ম্যাডামের কর্মবিরতির কারণে আমাদের ক্লাস আজকে হবে না। আজকে আমাদের ক্লাস হবে না, কিন্তু সামনে আমাদের পরীক্ষা। সিলেবাস শেষ হয়নি এই কথা কেউ বলতে পারবে। আমরা কিন্তু কখনোই কঠোরভাবে কোনো কিছু পালন করিনি। বাচ্চাদের কোমলমতি বাচ্চাদের কথা চিন্তা করে আমরা সবসময় লিবারেল ছিলাম। ৩ দফা দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। খুলনায় কর্মস্থলে গেলেও শিক্ষার্থীদের হাজিরা নেওয়ার পর পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। রংপুরেও কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা দেন তারা। কুমিল্লায় চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্ধ শিক্ষার্থীদের পাঠদান। সহপাঠীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঝিনাইদহেও বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। আমরা জানতাম না, আমরা স্কুলে এসে দেখছি ক্লাস হচ্ছে না। একই দাবিতে মেহেরপুর, ভৈরব, ঈশ্বরদী ও আশুলিয়া সহ সারা দেশে কর্মবিরতি পালন করছেন ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শতাধিক শিক্ষক আহত হয়েছেন, এখন হসপিটালে রয়েছেন। আমাদের কয়েকজন শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। এর প্রতিবাদে এবং আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা আজ ১৫ দিবস কর্মবিরতি পালন করছি। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।